হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো বেসিক্যালি তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেলে যে ওর অন্নপ্রাশনের জন্যই কিন্তু আমরা এখানে এসেছি। তো দেখো ওর খাবার দাবার কিন্তু এখানে ছিল, অনেক রকম কিন্তু খাবার দাবার দিয়েছিল। আর ওই যে চুটকোটা কিন্তু ওখানে বসেছিল সুন্দর। প্রথমে কিন্তু ব্যাপারটা এনজয় করলো, তারপরে গিয়ে কিন্তু ও খুব কান্না করছিল যে ওখানে আর বসে থাকতে পারছিল না, যেহেতু গরম ছিল আর এত কিছু পরে ওর পক্ষে সত্যি সম্ভব ছিল না ওখানে বসে থাকা, আমাদেরই গরম লাগছিল। দেন দেখো রাত্রেবেলা কিন্তু আমরা এখানে রেডি হতে চলে এসেছি। তো দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়ার আর ক্লিপটা নেওয়া হয়নি, তো দুপুরবেলা হালকাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর রাত্রেবেলা কিন্তু আমরা এখানে রেডি হচ্ছিলাম। তো যেমন থাকে এখানে কিন্তু আমি গিয়ে ওখানে দুজন ফ্রেন্ড পেয়ে গেছি, এই যে একজন সোনু আর একজন ছিল মিষ্টু। জানো তো আমার বাড়ির নামও মিষ্টু আর ওর নামও মিষ্টু, যাকে আমি এখন সাজাচ্ছি। তো আমরা তিনজনেই না হোয়াইট হোয়াইট পরেছিলাম, আমরা না প্ল্যান করে যাইনি। তো ওখানে গিয়ে দেখছি যে আমরা তিনজনই হোয়াইট হোয়াইট হয়ে গেছি। তো এখানে দেখো যেরকম হয় আর কি, আমি ওর চুলটা স্ট্রেট করে দিচ্ছিলাম, দেন বৌদির চুল স্ট্রেট করে দিয়েছিলাম, মাঝখানে আমি বৌদিকে সাজিয়েও দিয়েছিলাম। আমি কিন্তু একদম সিম্পলের মধ্যে সেজেছি, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে আর আমার ড্রেসটা তোমাদের কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই কিন্তু আমাকে কমেন্ট করেছে যে খুব ভালো লাগছে। একদম ফুল রেডি হয়ে গেছি এখন। তো বাইরে অনেকজন লোক, মানে আস্তে আস্তে লোক আসা শুরু করে দিয়েছে। তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আমি কিন্তু একদম সিম্পলের মধ্যে মেকআপটা করেছি, আর এত তাড়াহুড়া আর কোনো একটা অকেশন তো জানোই, মানে এ বলছে আমাকে এটা করে দে, ও বলছে আমাকে এটা করে দে, তো এভাবে সত্যিই হয় না। তো আমি যতটুকু পেরেছি করেছি। আমি একটা ভেবেছিলাম যে গেট রেডি উইথ মি শেয়ার করবো, কিন্তু সেটাও হয়নি। তো যাই হোক, নেক্সট বার হবে। তো এবারের মতন এইটুকুই, দেখো হালকা পাতলা সেরেছি, ছোট্ট একটা টিপ পরেছি, অনেকদিন পরে আমি টিপ পরি না, তো আজকে পরলাম। তো চলো বাইরে নিয়ে গিয়ে তোমাদেরকে ডেকোরেশনটা দেখাই। সবার প্রথমেই কিন্তু এখানে সকলের জন্য বসার জায়গা করে দেওয়া হয়েছিল, দেখো। আর এখানে কিন্তু রয়েছিল একটা বক্স, আর সামনেই কিন্তু করেছিল বেলুন দিয়ে একটা ছোট ডেকোরেশন। তো বেলুন দিয়ে একটা কিন্তু খুব সুন্দর গেট বানিয়ে দিয়েছিল, দেখো চারপাশে কিন্তু বেলুন লাগানো ছিল। আর এখানে কিন্তু সবাই ফটো তোলার জন্য চলে আসছিল, তো আমিও কিন্তু এখানে ফটো ভিডিও তুলে নিয়েছি। আর ওই যে আমার দাদা বৌদি, আমার ছোটদা আর ছোট বৌদি কিন্তু এখানে ছবি তুলছিল। আর আমি কিন্তু ওখানে গিয়ে ফার্স্ট দেখেছিলাম যে ব্রেঞ্চে খেতে বসতে। তো আসামের হয়তো এরকমই হয়, আমি জানতাম না। তো আমি ওখানে গিয়ে এটা দেখি যে সবাই ব্রেঞ্চে গাইস, এদের সাজা বাড়া হচ্ছে না। ওই যে এত কিছু করে দিলাম, তাও এখন ওরা রেডি হয়ে বেরোতে পারলো না, ঠিক আছে। আর আমি সবাইকে রেডি টেডি করে আমি একদম ফুল রেডি। बहुत ভালো হেয়ার স্টাইলিস্ট এন্ড মেকআপ আর্টিস্ট। ইউ শুড অলওয়েজ অ্যাপ্রিশিয়েট হার। কত সুন্দর করেছে দেখো, আমি নিজে কোনদিন করতে পারবো না এত ভালো। আর এখানে আমরা সব মেয়েরা এক জায়গাতে হয়ে ভিডিও করছিলাম। সো দেখো এখানে সবাই রয়েছে। আর আসামে কিছু একটা বল আসামিজ ভাষায়। আমার নাম কি? আসামিজ ভাষা, এটা তো বাংলাতেও বলে। ভালনে ভালনে, হ্যাঁ ভাল। মোর নাম শ্রীমতী খুশি সিং। মোর নাম নমস্কার, মোর নাম জাহ্নবী সিং। আৰু মই বৰদবিত থাকোঁ, কিন্তু আজি যেহেতু এটা আমাৰ ফেমিলি ইভেণ্ট আছে, এইকেইজনীয়ে মোৰ কাজিনছ, আমি গোটেইখিনি লগ পাইছোঁ। থ্যাংক ইউ। কেমন লাগলো তোমাদের আসামিজ ভাষা, ল্যাঙ্গুয়েজটা কিরকম লাগছে তোমাদের, অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক গল্প করার পর কিন্তু আমরা এখানে খেতে বসে গেছিলাম। এই দেখো ফার্স্ট টাইম আমি ব্রেঞ্চে বসে খাচ্ছি। আর এখানে দেখো আমার দিদিভাই বসেছিল, পাশে কিন্তু ওরা দুজনে ছিল। আর এখানে কিন্তু সবাই বিশাল বিশাল নাচছিল, এখানে আমি একমাত্র নাচিনি, কারণ আমি আগের দিনই আসলাম, খুবই টায়ার্ড ছিলাম বলতে পারো, সেই জন্য কিন্তু আমি একদমই নাচিনি। হ্যালো গাইস, তো দেখো আমরা সবাই শুয়ে পড়েছি একসাথে। আমরা তিন বান্দর, গান্ধীজি তিন বান্দর। গান্ধীজি না, আমরা হলাম কি এটা, সুভাষচন্দ্র বোসের তিন বান্দর। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ এন্ড গুড নাইট, বাই বাই।